এখন বাজে 8:30 আর আমরা এখন যাচ্ছি মাম্মামের স্কুলে। আমরা তো রেডি হয়ে গেছি, এখন শুধু যাওয়ার পালা। চলো মাম্মামকে দেখাই। হ্যালো গাইস, দেওয়ালে নোংরা কিন্তু, এদিকে আগে আয়। সবাই রেডি হয়ে গেছে, আমি একটা চুড়িদার পরেছি, বৌদি রেডি হয়ে গেছে, রিয়া রেডি হয়ে গেছে, সবাই নিচে নেমে গেছে। আমি এসেছিলাম উপরে একটু কাজে। চলো যাওয়া যাক। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে গাইস, বহুদিন হয়ে গেছে ভোরবেলা ঘুমের থেকে উঠি না। বলতে গেলে ভোরটা কেমন হয় সেটা ভুলেই গেছি প্রায়। যেহেতু মামামের জীবনে প্রথম স্পোর্টস, আমরা যাব না সেটা হতেই পারে না। তো আমরা চলে এসেছি সবাই। আর এটা হচ্ছে অশোকনগর স্টেডিয়াম। অশোকনগর উৎসবটা যেই মাঠে হয়েছিল, অশোকনগর স্টেডিয়াম, তো এটা হচ্ছে সেই স্টেডিয়ামটাই। তো চলো ভেতরে যাই, আর কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পাপা আর মামার সাথে যাচ্ছে। স্টেডিয়ামের ভেতরে মানে যেটুকু জায়গা ব্যারিকেড করা, সেই জায়গাটায় খেলার জায়গা করেছিল। আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা, এখানে সব টিচাররা বসেছিল। আর আমাদের বলেছিল গ্যালারিতে বসে যেতে। খুলে না, নিচে পড়া আছে, খুলতে কিছু করতে হবে না, শুধু জাস্ট খুলে দিলেই হবে। যেহেতু সব বাচ্চারা এখনো এসে পৌঁছায়নি, তারা যারা যারা এসে পৌঁছেছে সবাইকে লাইন আপ করে দাঁড় করিয়ে দিয়েছে। আর ব্যাগগুলো সব এই প্যান্ডেলের ভেতরে রেখেছিল। আর আমি আর দাদা যাচ্ছি পেছন দিক থেকে, দেখতে পাই এদিক থেকে ভালো করে দেখা যায় কিনা। চলো যাই। আর ওই দেখো, এসেই দেখতে পেলাম আমাদের চুটকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচন কোদন করছে। চলো, ওর ব্যাপারগুলো বেশ ভালো লাগে দেখতে। আর ও সবার থেকে দেখো সবার ফার্স্টে দাঁড় করিয়েছে। আর ছোট্ট বাচ্চা তো, সবার আগেই দাঁড় করার জন্য ওকে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, এগুলো সব কিডজির বাচ্চা। তো এরা হচ্ছে এখন পারফর্ম করবে, এদের পম্পম হাতে নিয়ে নাচ করাবে। আর দেখতে পেলে কত লোক হয়েছে স্টেডিয়ামে। চলো এই বাচ্চাগুলো নাচ দেখতে আরো ভালো লাগবে। ওই যে হয় না, স্পোর্টস স্টার্ট হওয়ার আগে একটা মশাল জ্বালিয়ে পুরো মাঠটাকে একবার চক্কর দেওয়া হয়, তো এই ছেলেগুলো সেটাই করছে। তো দেখো 4জন হয়তো আছে যারা এই মশালটা হাতে নিয়ে দৌড়াবে। প্রথমে 2জন হলো, এবার আরও 2জন হবে ওই দিক দিয়ে।
by the rules that govern them, committing ourselves to a sport in the true spirit of sportsmanship for the glory of sports and the honor of our team. Thank you. ওই দিকটাতে আড়ালে হয়ে গেছে। চলে গেল এই যে মেডেলগুলো যে কয়জন কিডজির বাচ্চা পারফর্ম করেছে, মানে যে কয়জন এসছে আজকে, সবাইকে একটা করে মেডেল দেওয়া হবে। আর এই দেখো মামামদের সবাইকে লাইন আপ করানো হচ্ছে রানের জন্য। চলো দেখি মামাম কি করে। মামামের সাথেও আরুষ দাদা আছে, দুই ভাই বোনকে ঠিক পাশাপাশি দাঁড় করিয়ে দিয়েছে। আর এই দুজনেই একদম পুরো বডিটাকে ওয়ার্ম আপ করে নিচ্ছে যাতে দৌড়াতে খুব ভালো করে পারে। অবস্থা দেখ, প্র্যাকটিস করাইছি, স্টার্ট মজা লাগে হচ্ছে। ওই দেখো আরুষও দৌড়ায়, ওই দেখো, মানে ওরা আগে প্র্যাকটিস করে নিচ্ছে। আর আমার মেয়েটার অবস্থা দেখেছো, আগে দিয়ে দৌড়চ্ছে। দেখো আমার গল্প করে, আর গল্প করে না, ওর বাবার মতন তার সাথে কথা বলে না, পাত্তা দেয় না, নিজেই একা একটা ড্রেস। খুব এক্সাইটেড নাচে বলে এই আন্টি এ বাবা। আমার বাচ্চা এই দৌড় দেখে দাঁড়ায় না। জিপ বের করে দিছে। ওই দেখ একটা ঠিক করো, আরেকটা কে রে ভাই এরম দাপড়া। গো মামাম গো।
আচ্ছা আচ্ছা, দুটো টিম একসাথে হবে, বুঝলে? এরা ওই দিক দিয়ে দৌড়াবে, ওরা দিক দিয়ে দৌড়াবে। আরে হ্যাঁ ওরা ফাটাক ফাটাক করে। ও ফাস্ট 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 ফাস্ট। হাততালি। সবাই দৌড়ে যাচ্ছে আর আমার মাম্মা হেঁটে হেঁটে যাচ্ছে। আমার মাম্মা হেঁটে হেঁটেই ফার্স্ট হয়ে গেল। প্রথমে তো ওদের দৌড় হলো, এবার না একটা কি জানি খেলা হবে, ঝুড়ির মধ্যে কিছু একটা দিয়েছে, সেটাকে হাতে করে নিয়ে দৌড়তে হবে। দেখা যাক মাম্মাম এটাই কি করে। ও ভালো বাড়িতে যখন দৌড়ায় তখন দৌড়ে খেলা যেমনই হোক না কেন সবার জন্য প্রাইজ আছে, তো সেটাই মাম্মামদের প্রাইজ দিচ্ছে। চলো, মাম্মামদের খেলা তো শেষ হয়েই গেছে, প্রাইজ দেওয়া হলেই আমরা হয়তো বাড়ি চলে যাব। দেখ 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 হয়েছে। মাম্মাম তো খুব সুন্দর খেলেছে। আরে দেখো, প্রাইজ নিয়ে সবাই বাইরে চলে এসছে। দাদা ভাই আর বনু তো হেভি খুশি প্রাইজ পেয়ে। আর এরা হলো মাম্মামের ফ্রেন্ড। স্লো মোশনে দৌড়ালা। তোমার মেডেলটা একটু দেখাবে? কোথায় মেডেলটা একটু দেখাও। ও বাবা, তোমারটা একটু দেখাও, তোমারটা দেখাও, তোমার মেডেল কোথায়?
তোমার গোল্ড মেডেল। তোর মেডেলটা কোথায় দেখাও একটু। এই ব্যাঙা, এ ব্যাঙা, ব্যাঙা। ডাব করে পড়ে গেছে আর সবাই হাসছিল। মামা তুই তখন আমার দৌড়া দৌড়া ভাবছিলিস রিয়া থাকলে ভালো হতো, তাহলে আরো জোরে দৌড়াতাম, তাই না? ওই জন্য দৌড়াসনি, তাই না? গল্প বানাই রিয়া। মাম্মামের খেলা তো শেষ, আর আমাদেরও এখানের পর্বটা শেষ। আর আমরা মাম্মামের স্কুলের সামনে দিয়ে যাচ্ছি এখন পেট্রোল পাম্পে। প্রথমে গাড়ি রিফিল করাবো, তারপরে আমরা বাড়ি যাব। সকাল সকাল এই রাস্তাটায় আসতে ভালোই লাগে, কারণ এই রাস্তাটায় আছে প্রচুর ফাঁকা জায়গা, আর সেগুলো দেখতে তো খুব ভালোই লাগে। তার জন্যই আরও বেশি করে এদিকটায় আসা। খেলাটা শেষ হওয়ার পরে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ মামা আমাদের স্কুলে কথা ছিল যে যেমন খুশি তেমন সাজো ওই কম্পিটিশানটা হবে। তার জন্য দিশা অনেক দিন ধরে প্রিপারেশান নিয়ে একটা ওই সেভ ওয়াটার ওইটা বানিয়েছিল, যেটা মাম্মাম স্কুলে পার্টিসিপেট করবে, যেটা সেজে। তো যাই হোক, সেইটা তো হলো না, তাই মাম্মামকে বাড়িতে এসে আমরা সাজাবো। দেখো, কষ্ট তো হয়, যে এত কষ্ট করে বানিয়েছে সেই পারফর্মটা করতে পারলো না। যাই হোক, বাড়িতে এসে আমরা ভেবেছি সাজাবো ওকে। চলো তাহলে দেখে নি ওকে সেজে কেমন লাগছে। মামা তুমি কি সেজেছো? কি সেজেছো? সেব ওয়াটার। মাম তুমি কি সেজেছো? ও, তোমাকে খুব সুন্দর লাগছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো।